عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. وعن عبد الله بن مسعود عن النبي صلى الله عليه وسلم قال: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر. قال رجل: إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنة. قال: إن الله جميل يحب الجمال. الكبر بطر الحق وغمط الناس، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মহান রব্বে কারীমের আলিশান দরবারে লাখো কোটি বার শুকরিয়া জ্ঞাপন করছি ও নত শিরে সুজুদ পেশ করছি যে মহান রব্বুল ইজ্জত জাল্লা শানু আমাদেরকে তার পবিত্রতম ইবাদত জুমার নামাজ পালনার্থে তার কাছে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট প্রিয়তম জায়গা মসজিদে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন। আমাদেরকে সমাজের সকল ধরনের প্রতিকূল পরিবেশ অবস্থা থেকে রক্ষা করেছেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করেছেন, যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে তিনি রক্ষা করেছেন, সর্ব ধরনের রোগ শোক থেকে আমাদেরকে শেফা দান করেছেন, আমাদেরকে তিনি তার কুদরতি কদমে সিজদা দানে ধন্য করেছেন। সেজন্য সকলের অন্তর খুলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজ 17ই সফর 1446 হিজরি সন, 8ই ভাদ্র 1431 বঙ্গাব্দ ও 23শে আগস্ট 2024 খ্রিস্টাব্দ। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ও হাদিস শরীফ পাঠ করেছি, এই আয়াতে কারিমা ও হাদিসের আমাকে সময়ের সংক্ষিপ্ত পরিসরে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে যে বিষয় নির্ধারণ করা হয়েছে, বিষয়টি হচ্ছে অহংকারের পরিণতি। অহংকারের পরিণতি সম্পর্কে আজকে আলোচনা হবে। অহংকার এটি আরবি কিবরুনের বাংলা অর্থ। কিবরুন এর শাব্দিক অর্থ হচ্ছে অহংকার করা। পরিভাষায় হাদিসের মাধ্যমে আমরা অহংকারের অর্থ জানতে পারি। আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গমতুন নাস। প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে দম্ভ ভরে সত্য ন্যায় অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা। দম্ভ ভরে সত্য ন্যায় জিনিসকে অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করার অর্থই কি? অহংকার। অহংকারের মূল অর্থই হচ্ছে এটা। অহংকারের পরিণতি এ সম্পর্কে কোরআনের বহু জায়গায় আলোচনা হয়েছে। বিভিন্ন যুগে বিভিন্ন জাতি সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে সকল জাতি অহংকারের কারণে ধ্বংস হয়েছে। অহংকার তাদের সর্বনাশ করেছে, তাদেরকে সমূলে ধ্বংস করে ছেড়েছে এই অহংকার। পবিত্র কালামুল্লাহ শরীফে বিভিন্ন জায়গায় অহংকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেমন প্রথম আসমানে ইবলিস যে অহংকার করে আল্লাহ তাআলার আদেশকে প্রত্যাখ্যান করেছিল এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায় অহংকার করেছে। হযরত আদ জাতির অহংকার, সামুদ জাতির অহংকার, শুআয়ব আলাইহিস সালামের জাতির অহংকার, ফিরআউন ও তার সেনাবাহিনীর অহংকার, কারুন, ফিরআউন ও হামানের অহংকার। অহংকার আল্লাহ তাআলার আয়াত থেকে বিমুখ করে রাখে। এরপরে অহংকার আল্লাহর দ্বীন থেকে দূরে থাকার কারণ হয়। এরপরে অহংকার জাহান্নামে যাওয়ার কারণ হয়। এই প্রায় 10টি বিষয় পবিত্র কালামুল্লাহ শরীফে অহংকার কেন্দ্রিক কিংবা অহংকারের সাথে সম্পৃক্ত এই 10টি আলোচনা আজকে উল্লেখ করা হবে। সর্বপ্রথম অহংকার প্রদর্শন করেছে ইবলিস। সর্বপ্রথম অহংকার প্রদর্শন করেছে কে? ইবলিস। যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি করার পরে সকল ফেরেশতাকে নির্দেশ প্রদান করা হয়েছিল তাকে সিজদা করার জন্য। তবে সিজদাটা ইবাদতের জন্য না, সম্মানের জন্য। কিসের জন্য সিজদাটা? সম্মানের সিজদা, যেটা আমাদের ধর্মের পূর্বের কোনো ধর্মে মানুষকে সম্মানের জন্য সম্মানসূচক গর্দান ঝুঁকানো, মাথা ঝুঁকানো, কুর্নিশ করা, সিজদা করার কি ছিল? নিয়ম ছিল। কিন্তু আমাদের ধর্মে সর্বশেষ নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে মানুষকে সিজদা করা সম্মান প্রদর্শনার্থে এটা সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। কেননা এর মাধ্যমে শিরকের কি পাওয়া যায়? গন্ধ পাওয়া যায়।
কারণ সিজদা কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য সিজদাকে উম্মতে মোহাম্মদী শরীয়তে সম্পূর্ণরূপে দ্বীনে মুহাম্মাদির মাঝে সম্পূর্ণরূপে মানুষকে সম্মানের জন্য সিজদা করা কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। তো আমি বলতেছিলাম ইবলিস সে কি করেছিল? আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সম্মানসূচক সিজদা করার জন্য নির্দেশ দিয়েছিলেন, কিন্তু ইবলিস সে অহংকার করে কি করেনি? সিজদা করেনি। আল্লাহ তাআলার নির্দেশকে সে কি করেছে? প্রত্যাখ্যান করেছে এবং সে কি করেছে? অহংকার করেছে, অহংকার প্রদর্শন করেছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের 1 নম্বর পারার সূরাতুল বাকারা 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, তখন সকল ফেরেশতারা হযরত আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, কেবলমাত্র ইবলিস ছাড়া সকলেই সিজদা করেছে, ইবলিস সিজদা করে নাই। এর কারণ হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা, সে আল্লাহ তাআলার নির্দেশকে কি করলো? প্রত্যাখ্যান করলো। ওয়াস্তাকবারা, এবং সে কি করেছে? অহংকার করেছে। সে কি করেছে? অহংকার করেছে, প্রত্যাখ্যান করেছে, অহংকার করেছে। ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি পেলাম? অহংকার পেলাম। ইবলিস কেবলমাত্র অহংকারের কারণেই কি করে নাই? হযরত আদমকে সিজদা করেনি। সে আল্লাহ তাআলার সামনে যুক্তি দাঁড় করিয়েছে যে আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। তো আগুনের বৈশিষ্ট্য হচ্ছে আগুন উপরের দিকে উঠে, আর মাটির বৈশিষ্ট্য হচ্ছে মাটি যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় নিচের দিকে নামে। আমার সম্মান তো আদমের চেয়ে বেশি, অতএব আমি কেন আদমকে সিজদা করব? এই অহংকারী মনোভাব ইবলিসের থাকার কারণে আল্লাহ তাআলা ইবলিসকে কি করেছেন? জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত সে লানত প্রাপ্ত, এবং পৃথিবীতে যত খারাপ কাজ সংঘটিত হবে এই সব কিছুর দায়ভার তাকেও কি করতে হবে? গ্রহণ করতে হবে। কারণ মানুষ যত খারাপ কাজ করে কার কারণে করে? ইবলিসের ধোঁকার কারণেই করে। এই জন্য যারা তার অনুসারী হবে তারাও শাস্তি পাবে, পাশাপাশি কে শাস্তি পাবে? ইবলিসও কি পাবে? শাস্তি পাবে। তো আমি বলছিলাম মূল হচ্ছে অহংকার। অহংকার তার এই সর্বনাশ বয়ে এনেছে। অহংকার তাকে কি করেছে? চির বিতাড়িত করেছে। অহংকার তাকে জান্নাত থেকে চিরতরে কি করেছে? বহিষ্কার করে তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। এই জন্য অহংকারী মনোভাব এটা কার বৈশিষ্ট্য? জোরে বলেন। ইবলিসের বৈশিষ্ট্য। অহংকারী মনোভাব কার বৈশিষ্ট্য? ইবলিসের বৈশিষ্ট্য। যদি কোনো মানুষের মাঝে অহংকারী এই বদ স্বভাব থাকে, যদি কোনো মানুষ কি করে? অহংকার প্রদর্শন করে, নিজের ভিতরে অহংকার লালন করে, তাহলে সেই ইবলিসের অনুসারী। কার অনুসারী? জোরে বলি। ইবলিসের অনুসারী। ইবলিস যেভাবে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, তদ্রূপ যারা ইবলিসের অনুসারী হবে তারাও জান্নাত থেকে বিতাড়িত হবে। সকলে নাউযুবিল্লাহ। এরপরে হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায় তারাও কি করেছে? অহংকার প্রদর্শন করেছে, এবং অহংকারের কারণেই আল্লাহ তাআলা তাদেরকে কি করেছিলেন? সমূলে বন্যা দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। এই ঘটনা আমরাও জানি। তো এরপরেও যেহেতু অহংকার সম্পর্কে আলোচনা, সেই হিসাবে এই বিষয়টা উল্লেখ করা হচ্ছে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের 29 নম্বর পারা 7 নম্বর আয়াতে হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা, তারা যে অহংকার প্রদর্শন করেছে এই অহংকারের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। হযরত নূহ আলাইহিস সালামের বক্তব্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আর আমি যখনই তাদেরকে দ্বীনের জন্য দাওয়াত দিলাম, লিতাগফিরা লাহুম, যেন আপনি তাদেরকে ক্ষমা করে দেন।
হে আল্লাহ আপনি যেন তাদেরকে ক্ষমা করেন। এই জন্য যখনই আমি তাদেরকে দাওয়াত দিলাম, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তখনই তারা তাদের আঙ্গুল নিজেদের কানের ভিতরে ঢুকিয়েছে। কোথায় ঢুকিয়েছে? কানের ভিতরে ঢুকিয়েছে, যেন নূহ আলাইহিস সালামের দাওয়াত তারা শ্রবণ করতে না পারে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, এবং নিজেদের কাপড় দ্বারা তারা নিজেদেরকে আবৃত করেছে। তাফসীরের কিতাব এসেছে তারা তাদের মুখমণ্ডল কাপড় দ্বারা বেঁধে নিয়েছে, যেন এই কথার মাধ্যমে তারা বুঝাতে পারে নূহ আলাইহিস সালামের দাওয়াত তাদেরকে কোনো প্রভাবিত করে নাই। কি করে নাই? নূহ আলাইহিস সালামের দাওয়াত তাদেরকে কোনো প্রভাবিত করেনি, তারা যেন এটা বুঝাতে পারে। এই জন্য যখনই তিনি কি করেছেন, তাদের কাছে দাওয়াতের জন্য গিয়েছেন, দাওয়াত দিয়েছেন, সাথে সাথে তারা মুখমণ্ডল কি করেছে, এভাবে কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছে, নিজেদের শরীর তারা কাপড় দিয়ে আবৃত করে নিয়েছে, ঢেকে নিয়েছে। ওয়া আসররু, এবং তারা জেদ ধরেছে নূহের কথা আমরা শ্রবণ করব না। নূহ আমাদেরকে যেই জিনিসের প্রতি আহ্বান করছে, এক আল্লাহর ইবাদতের জন্য, আমরা নূহের এই কথা গ্রহণ করব না। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এবং তারা অহংকার প্রদর্শন করেছে। তারা কি করেছে? অহংকার করে, দম্ভ ভরে নূহ আলাইহিস সালামের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করেছে। তারা নিজেদের কর্ণকুহরে কানের মাঝে আঙ্গুল প্রবেশ করিয়েছে, নিজেদের মুখমণ্ডল তারা কাপড় দিয়ে আবৃত করে নিয়েছে। তারা অহংকার প্রদর্শন করেছে। তারা কি করেনি? নূহ আলাইহিস সালামের কথাকে তারা গ্রহণ করেনি। তার এখানেও তাদের মূল কারণ কি? অহংকার। মূল কারণ কি? অহংকার। যে আমরা সমাজের বড়, আমরা সমাজের নেতা, আমরা সমাজের কর্ণধার, আমরা কেন তার কথা শ্রবণ করব? বরং আমরা যেটা করছি সেটাই কি? সেটাই সঠিক। নূহের কথা শ্রবণ করা যাবে না। এই যে তাদের অহংকারী মনোভাব, নিজেদেরকে বড় মনে করা, নিজেদের বড়ত্ব, এই বড়ত্বই তাদেরকে কি করেছে? ধ্বংস করে ছেড়েছে। আমরা জানি নূহ আলাইহিস সালামের বদদুয়ার বদৌলতে আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে প্লাবিত করেছিলেন, এবং কেবলমাত্র যারা নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা কি করেছিল? উঠেছিল, আরোহণ করেছিল, তারাই কেবলমাত্র কি করেছে? বেঁচেছিল পৃথিবীতে। বাকি সব কিছু ধ্বংস হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের 4 পুত্রের ভিতরে এক পুত্র সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে সেও কি করেছে? বন্যায় সেও কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে। আর বাকি যে 3 পুত্র ছিল, এই 3 পুত্রের মাধ্যমে মূলত পৃথিবীতে আবার সকল মানুষের কি হয়েছে? আবাদ হয়েছে। পৃথিবীতে যত মানুষ আছে, এই সকল মানুষই হযরত নূহ আলাইহিস সালামের 3 পুত্রের কি? বংশধর। হাম, শাম, ইয়াফেস। হাম, শাম, ইয়াফেস, এই 3 পুত্রের বংশধরই হচ্ছে আমরা। এই জন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদিপিতা বলা হয়। দ্বিতীয় কি বলা হয়? আদিপিতা বলা হয়। তো আমি মূল বলতেছিলাম, তারা এই কাজটা কেন করেছে? তাদের কানের ভিতরে তারা কেন আঙ্গুল ঢুকিয়েছে কথা না শ্রবণের জন্য? তাদের অহংকারের কারণে। কিসের কারণে? অহংকারের কারণে। তাহলে অহংকার এটা খুবই মারাত্মক জঘন্য একটি বদ অভ্যাস। এই অভ্যাস যাদের ভিতরে আছে, এটা তাদের প্রত্যাখ্যান করতে হবে। এই অহংকার থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, নতুবা পূর্বের জাতি যেভাবে ধ্বংস হয়েছে সেভাবে তারও কি হবে? ধ্বংস অনিবার্য, আজ নয়তো কাল। আর এই ধ্বংসটা এমনভাবে হবে কল্পনা করা যাবে না। হঠাৎ করে শুনতে পারবে তার শিল্প প্রতিষ্ঠানে আগুন লেগে সব শেষ হয়ে গেছে। হঠাৎ করে শোনা যাবে যে দুর্বৃত্তরা হামলা করে সব শেষ করে ফেলেছে, অথবা এমন একটি রোগ তার শরীরে জন্ম নিয়েছে যে রোগে তার যা ছিল সব শেষ হয়ে গেছে। এই জন্য অহংকার করা যাবে না। অহংকার থেকে পরিপূর্ণরূপে মুক্ত থাকতে হবে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? অহংকার এটা বদ অভ্যাস। তাহলে আমি অহংকার বলছিলাম কোন জিনিসকে? অহংকার হাদিসের ভাষায় কাকে বলা হয়েছে? বাতারুল হাক্কি ওয়া গমতুন নাস, দম্ভ করে সত্য বিষয়গুলোকে কি করা? প্রত্যাখ্যান করা। আপনি সচক্ষে দেখছেন যে এই বিষয়টা সত্য, এটা সঠিক, কিন্তু সেটা আপনি প্রত্যাখ্যান করলেন অহংকারের কারণে, এবং মানুষকে আপনি ঘৃণা করলেন। মানুষকে ঘৃণা করা, পাশাপাশি কি করা? সত্যকে প্রত্যাখ্যান করা। এটা হচ্ছে অহংকারের মূল, অহংকারের মৌলিক পদার্থ হচ্ছে এটা। এই জন্য এই মনোভাব যাদের ভিতরে আছে, তাদের এই মনোভাব অবশ্যই কি করতে হবে? দূর করতে হবে। নিজের অন্তরকে পাক সাফ করতে হবে অহংকার থেকে। নতুবা অহংকারের কারণে পূর্বের জাতিগুলো যেভাবে সবই ধ্বংস হয়েছে, আমাদেরও সেভাবে কি হবে? ধ্বংস অনিবার্য। এই জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় আমরা কি করব? অহংকার থেকে পানা চাইব। রাজি আছে তো ইনশাআল্লাহ? এরপরে আদ জাতির অহংকার। আদ জাতি অহংকারের কারণে তারাও কি হয়েছিল? ধ্বংস হয়েছিল অহংকারের কারণে। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের
24 নম্বর পারার সূরা হামিম আস-সাজদার 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা আদ ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। ফাআম্মা আদ, আর আদ জাতির কথা, ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক, তারা অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার প্রদর্শন করেছে, অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার প্রদর্শন করেছে। ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আর তারা বলে বেড়াতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এই পৃথিবীতে, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এই পৃথিবীতে। তারা এভাবে নিজেদের নিয়ে গর্ব করত, অহংকার করত। কোন জাতি? আদ জাতি। তারা ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি। দেহে তাদের শরীরের শক্তি এবং দেহের কাঠামো অনেক বড় ছিল। তারা আমাদের তুলনায় অনেক বেশি, আমাদের প্রায় 5 গুণ 7 গুণ আমাদের তুলনায় তারা কি হতো, আরো উঁচু লম্বা হতো। তাদের দেহে অনেক শক্তি ছিল। তারা পাহাড় কেটে কেটে কি করতো, নিজেদের শক্ত পাথরের পাহাড়গুলো কেটে কেটে তাদের ঘর বাড়ি তৈরি করত। আর নিজেদের শক্তিমত্তা, নিজেদের অবস্থা নিয়ে তারা গর্ব করে বেড়াতো যে ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে পৃথিবীতে শক্তিশালী কে আছে? কেউ নাই। নিজেদেরকে এভাবে কি করতো, তারা গর্ব করে বেড়াতো। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিন্না কুওয়া, তারা কি দেখে না, তারা কি দেখে নাই, আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তিনি তাদের চেয়ে শক্তিশালী। আল্লাহ তাআলাই কি তাদের চেয়ে শক্তিশালী, আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। তারা কি এই কথা জানে না? তারা কি এই বিষয়গুলো অনুধাবন করে না? আদ জাতিকে যখন তাদের নবী তাদেরকে কি করেছে, দাওয়াত দিয়েছে, তারা নবীর দাওয়াত গ্রহণ করেনি। নবীকে তারা উপহাস করেছে আর বলেছে আমরাই তো সবচেয়ে শক্তিশালী, আমাদেরকে পরাজিত করতে পারে এমন কেউ নাই পৃথিবীতে। এমন কে আছে? এখনো আমাদের মাঝে কোন কোন মানুষ এমন আছে, নিজেকে কি মনে করে যে আমার চেয়ে শক্তিশালী আর কে আছে, আমি অপরাজিত, আমাকে কেউ কখনো কি করতে পারবে না, পরাজিত করতে পারবে না, আমাকে কেউ কখনো কি করতে পারবে না, শাস্তির আওতায় আনতে পারবে না, আমার ক্ষমতা এতটা পাওয়ারফুল যে আমাকে কখনো কেউ কি করতে পারবে না, কোনোভাবেই প্রতিহত করতে পারবে না। এই মনোভাব যাদের থাকবে তাদের ধ্বংস অনিবার্য। আমাদের সম্মুখে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে যারা দীর্ঘ 1 যুগের উপরে রাজত্ব করেছে এবং নিজেদেরকে মনে করেছিল পৃথিবীতে তাদের চেয়ে শক্তিশালী কেউ নেই, তারা অপরাজিত, তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না, এই জন্য সকল অন্যায় তারা করেছে। এবং যারা অন্যায় প্রতিবাদ করেছে, উলামায়ে কেরামকে নির্মমভাবে তারা নির্যাতন করেছে। যারাই ন্যায়ের পথে কথা বলেছে, সত্য কথা বলেছে, তাদেরকে কি করা হয়েছে, গুম করা হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে টর্চার করা হয়েছে। আল্লাহ তাআলা এই বাংলার মানুষকে শিক্ষার জন্য দেখিয়েছে যে মানুষের ক্ষমতা আর অহংকার মুহূর্তের ভিতরে নস্যাৎ হয়ে যেতে পারে। কি হতে পারে? মুহূর্তের ভিতরে নস্যাৎ হয়ে যেতে পারে। যারা কালকেও গলা দাপিয়ে বেরিয়েছে, আজকে তারা গর্তে ঢুকেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য ক্ষমতার বাহাদুরি মারাত্মক জঘন্য। যারা নিজেদেরকে ভাবে দাপটশীল, প্রতাপশালী মনে করবে, আজ নয়তো কাল তাদেরকে অবশ্যই পরাজিত হতে হবে। কারণ পৃথিবীতে যারাই এসেছে তারাই কি অমর, চির অমর নাকি মৃত্যুবরণ করবে? কি বলেন, চির অমর নাকি মৃত্যুবরণ করবে? মৃত্যুবরণ করবে। পৃথিবীতে যারাই একবার এসেছে তাদেরকেই মৃত্যুবরণ করতে হবে। তাহলে যারা ক্ষমতার মিছে মায়ায় পড়ে, যারা মানুষকে কি করে মানুষ মনে করে না, মানুষের প্রতি অন্যায় আচরণ করে, ভাই কিসের এত বাহাদুরি? হয়তো আপনি সাময়িক সময়ের জন্য এভাবে দাপট দেখিয়ে বেড়াচ্ছেন, কাল তো এমন হতে পারে যে আপনার কোনো পাত্তাই থাকবে না। কিংবা এই পৃথিবীতে কালকে আপনি আমি থাকবো এমন সার্টিফিকেট কেউ পেয়েছেন? কি বলেন? পৃথিবীর কোনো মানুষ দেখাতে পারবে আগামী 50 বছর কিংবা 100 বছর পর্যন্ত আমি জীবিত থাকবো এমন সার্টিফিকেট, এমন কারো কাছে কোনো কিছু আছে, ডকুমেন্ট আছে কারো কাছে? পৃথিবীর কারো কাছে নেই। আপনি আমি এখন কথা বলছি, হতে পারে আর মাত্র 1 সেকেন্ড পরে আমার প্রাণ ফাঁকে চলে যাবে, আমি চিরতরে ভূমিতে পড়ে যাব, লুটিয়ে পড়বো, আমি ধরাশায়ী হয়ে যাব। এজন্য
ক্ষমতার মিছে অহংকার, ক্ষমতার দাপট, নিজের ভিতর অহংকারী মনোভাব, এটা পরিপূর্ণরূপে প্রত্যাখ্যান করতে হবে। যেভাবে আদ জাতি তারা কি করেছিল, নিজেদেরকে এভাবে তারা দম্ভ বলে বেরিয়েছে, তারা জোরে জোরে বলেছে যে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এই জমিনের উপরে, আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ নেই, আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। কাদের বক্তব্য ছিল জোরে বলেন? আদ জাতির বক্তব্য ছিল। আর আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যে আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি জানে না যে আল্লাহ তাআলাই তাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলাই তাদের চেয়ে শক্তিশালী। অতএব আমি আল্লাহ যা বলেছি আমার কথাই গ্রহণ করতে হবে, আমার কথাই শিরোধার্য, আমি যেভাবে বলেছি সেভাবেই কি করতে হবে, পৃথিবীতে নিজেদের জীবন যাপন করতে হবে, নিজেদেরকে পরিচালিত করতে হবে। যথেচ্ছা জীবন যাপন করা যাবে না। যদি আমরা কি করি, যথেচ্ছা জীবন যাপন করি, অহংকারী মনোভাব রাখি, তাহলে দুনিয়াতেও আমাদেরকে শাস্তি পেতে হবে, আর পরকালের শাস্তি তো অনিবার্য। এজন্য আমাদেরকে অহংকার থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন করার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات لنذيقهم عذاب الخزي في الحياة الدنيا। আদ জাতি তারা যখন দম্ভ বলে পড়ে বেড়াতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে পৃথিবীতে, আমি আল্লাহ তাদের উপরে ফাআরসালনা আলাইহিম রিহান সরসরা, তাদের উপরে আমি ঝঞ্ঝা বায়ু আসমান থেকে প্রেরণ করলাম। এমন বায়ু, ঘূর্ণিঝড়, কি ঘূর্ণিঝড়, আমি ঝঞ্ঝা বায়ু তাদের উপরে প্রেরণ করলাম। ফি আইয়ামিন নাহিসাত, কত অশুভ দিনে, কত অশুভ দিনে আমি তাদের উপরে ঝঞ্ঝা বায়ু প্রেরণ করলাম। লিনুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, যেন দুনিয়ার জীবনে, পার্থিব জীবনে তাদেরকে লাঞ্ছনাকর শাস্তি আস্বাদন করাতে পারি। লাঞ্ছনাকর শাস্তি এই দুনিয়ার জীবনে তাদেরকে যেন আমি লাঞ্ছনাকর শাস্তি আস্বাদন করাতে পারি, এজন্য আমি তাদের মতে কত অশুভ কত দিনে তাদের উপরে আমি কি করলাম, ঝঞ্ঝাবায়ু প্রেরণ করলাম। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহর দিন তো সবই সমান, তাহলে অশুভ কেন আল্লাহ তাআলা বললেন? অশুভ এটা আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে তাদের দৃষ্টিকোণে অশুভ, যেহেতু কয়েক দিনে তাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছে, এটা তাদের কাছে ছিল অশুভ দিন। তাদের কাছে কি ছিল বলেন? অশুভ দিন। যেমন যদি কোনো মানুষ পরাজিত হয়, তাহলে ওই দিনটিকে সে কি মনে করে? শুভ দিন মনে করে। কি বলেন? শুভ দিন মনে করে না, দিনকে সে তার জন্য কি মনে করে? অশুভ মনে করে, যে আরে এমন একটা অশুভ দিন যে আমার এই কাজটা নষ্ট হয়ে গেল, এই দিনটা অশুভ দিন। যদিও আল্লাহর দিন সবই সমান, কিন্তু যে ক্ষতিগ্রস্ত হয় তার কাছে কি অশুভ। এজন্য যেহেতু আল্লাহ তাআলা আদ জাতিকে এই কয়েকদিনে কি করেছিলেন, ঝঞ্ঝা বায়ু দিয়ে তাদেরকে সমূলে ধ্বংস করেছিলেন, এই জন্য তাদের দৃষ্টিতে যেহেতু এই দিনটা ছিল কি, এই কয়েকটা দিন ছিল অশুভ দিন, এই জন্য তাদের ভাষাই আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন যে ফি আইয়ামিন নাহিসাত, কিছু অশুভ দিনে তাদেরকে আমি কি করেছি, ঝঞ্ঝা বায়ুর মাধ্যমে সমূলে ধ্বংস করেছি। লিনুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, যেন আমি দুনিয়ার জীবনেই, পার্থিব জীবনেই তাদেরকে আমি কি করাতে পারি, শাস্তি, লাঞ্ছনাকর শাস্তি সাধন করাতে পারি। কি জন্য? যে তারা ঘুরে বেড়াতো আমাদের যে শক্তিশালী কেউ নেই, অতএব আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। নবীর কথাকে তারা কি করেছেন, প্রত্যাখ্যান করেছেন। নবীকে তারা ঠাট্টা করেছেন, বিদ্রুপ করে বলে বেরিয়েছেন কি আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। এজন্য সাবধান, যে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন সে আল্লাহ এখনো কি আছেন না নাই? জোরে বলি, এখনো সে আল্লাহ বিদ্যমান। অতএব আল্লাহ তিনি তার নির্দিষ্ট সময় মানুষকে দেখান, তিনি তার নির্দিষ্ট সময় কাউকে শাস্তি দেওয়া প্রয়োজন মনে করলে শাস্তি প্রদান করেন। অতএব যারা আমরা নির্যাতিত, তাদের আশাহত হওয়ার কোনো কারণ নেই, তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর যারা জালেম, যারা মানুষকে অত্যাচার করে, অত্যাচারী, তাদেরকে সতর্ক হতে হবে। অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন। এজন্য সকলকে নিজেদের এই অহংকারের বদভ্যাস যাদের আছে, অহংকারের বদভ্যাসকে পরিপূর্ণরূপে পরিত্যাগ করে নিজেকে অহংকার মুক্ত মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। প্রিয় মুসলিম ভাইরা, এরপরে আল্লাহ তাআলা সামুদ জাতির অহংকারের কথা উল্লেখ করেছেন পবিত্র কালামুল্লাহ শরীফের 8 নম্বর পারা 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, قال الملأ الذين استكبروا من قومه
লিল্লাযীনা ইসতুদঈফু লিমান আমানা মিনহুম আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বিহি ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون আল্লাহ তাআলা বলেন قال الملأ الذين استكبروا من قومه তার সম্প্রদায় হযরত সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের যারা অহংকারী নেতৃবর্গ ছিল, অহংকারী সর্দাররা ছিল, তারা তাদের ভিতর থেকে যারা ঈমান এনেছে, যাদেরকে দুর্বল মনে করা হতো, তাদেরকে বলল আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বি, তোমরা কি মনে করো সালেহ, হযরত সালেহ সে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তোমরা কি এর উপর ঈমান আনো? তোমরা কি এটা মনে করো? ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, মুমিনদাররা বলল, যারা মুমিন তারা বলল অবশ্যই হযরত সালেহ যে জিনিস নিয়ে এসেছে, আল্লাহ তাআলা তাকে যেই জিনিস নিয়ে পাঠিয়েছে, আমরা ওই জিনিসের উপর ঈমান আনয়ন করেছি। আমরা সালেহকে কি মনে করি? তিনি সত্য নবী, আমরা হযরত সালেহকে কি করি? বিশ্বাস করি। তখন অহংকারী, এই অহংকারের কারণে সমাজের নেতারা তখন বলল ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, যে তোমরা যেই জিনিসের উপর ঈমান আনেছো আমরা সেটাকে অস্বীকার করলাম, আমরা মনে করি না সালেহ কি আল্লাহর রাসূল, আমরা এটা মনে করি না, আমরা মানি না, আমরা তোমাদের কথাকে প্রত্যাখ্যান করলাম। কেন করেছে? যে তারা ছিল সমাজের নেতৃবর্গ, তারা যদি হয়তো সালেহকে মানে তাদের নেতৃত্ব চলে যাবে, তাদের সকল অপকর্ম বন্ধ হয়ে যাবে। এজন্য তারা অহংকার করে নিজেদেরকে ক্ষমতাশীল মনে করে, তারা নিজেদের ক্ষমতার দাপট দেখিয়ে তারা কি করেছে? বলেছে আমরা সালেহকে রাসূল মনে করি না। এরপরে আল্লাহ তাআলার আযাব এসে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছে। তাহলে বোঝা গেল অহংকার যারাই করবে, যারাই অহংকার করে অবাধ্য আচরণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে যুগে যুগে ধ্বংস করেছেন, তাদেরকে পাকড়াও করেছেন। অতএব এখনো যদি কোনো ব্যক্তি অহংকারী হয়, আল্লাহ তাআলা তাকে এখনো কি করবেন? শাস্তি প্রদান করবেন। এটা আমরা সবাই মানি তো, কি বলেন? সবাই বিশ্বাস করি তো, কি বলেন? যে জালজল্য প্রমাণ হচ্ছে বর্তমান আমাদের দেশ, বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা যুগে যুগে এটা মানুষের সামনে প্রমাণিত করবেন। মানুষ যতই ক্ষমতাশীল হোক, তাকে যে কোনো কারণে, যে কোনো মাধ্যমে তাকে আল্লাহ তাআলা পাকড়াও করতে পারেন। কখনো মাধ্যম ছাড়া, কখনো বা মাধ্যম দিয়ে, কখনো আসমানি গজব দিয়ে, অথবা কখনো জমিনের মাঝে কিছু কারণ, কিছু পরিবেশ তৈরি করে মানুষকে অপরাধের শাস্তি প্রদান করতে পারেন। হয়তো আসমানি আযাব দিয়ে সরাসরি ধ্বংস করতে পারেন, অথবা আসমানি আযাব না দিয়ে স্বাভাবিকভাবে একটা পরিস্থিতি তৈরি করে এর মাধ্যমে মানুষকে শাস্তি প্রদান করতে পারেন। কিন্তু যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমার উম্মতকে পাপাচারের কারণে, তাদের পাপের কারণে সমূলে ধ্বংস করেন না। পূর্বের যুগে যেভাবে সমূলে সকল জাতিকে পাপ করার সাথে সাথে তাদেরকে ধ্বংস করে দেওয়া হতো, আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করে গিয়েছিলেন যে আমার উম্মতকে আল্লাহ আপনি পাপের কারণে সরাসরি ধ্বংস করেন না, সাথে সাথে ধ্বংস করেন না। রাসূলের এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন? আমরা যতই পাপ করি আমাদেরকে সুযোগ দেন, সাথে সাথে ধ্বংস করেন না। এই জন্য আমরা অনেকে মনে করি কি যে আল্লাহ তাআলা বুঝায়, আল্লাহ তাআলা বুঝি আমাকে কি করছেন না, দেখছেন না। অনেক উলামায়ে কেরামকে রিমান্ডে দেওয়ার পরে এই প্রশ্ন করা হয়েছে যে আপনারা যে খালি বলেন, আল্লাহর কথা বলেন আর খালি বদদোয়া করেন, আপনাদের দোয়া যদি কবুলই হইতো তাহলে আমাদের কি হইতো? অবশ্যই শাস্তি হইতো। সবাই বলে নাউজুবিল্লাহ। এটা বলেছে মুফতি আলী হাসান ওসামাকে সরাসরি রিমান্ডে বলেছে যে আপনারা যেভাবে আমাদের জন্য বদদোয়া করেন, যদি আপনাদের কথা সত্যিই হতো, আল্লাহ তাআলা যদি শাস্তি দিত, আপনাদের দোয়া কবুলই হইতো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করতেন, আমাদের কি করতেন? শাস্তি প্রদান করতেন। এখন হয়তো আপনাদের দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না, অথবা আপনাদের কথার কোনো ভিত্তি নাই। সকলে নাউজুবিল্লাহ। তারা এভাবে অহংকার করেছে। আপনারা সংবাদগুলো দেখলে বুঝবেন কত নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে গিয়েছিল জুলুম করতে করতে। আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেছে কি করেন নাই? জোরে বলেন। তবে সরাসরি আসমানি গজব দিয়ে কেন করেন নাই? যেহেতু নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করে গিয়েছেন, আল্লাহ আমার উম্মতকে পাপের কারণে আপনি ধ্বংস করেন না। যদি নবী এই দোয়া না করে যেতেন তাহলে প্রত্যেক পাপাচারী পাপ করার সাথে সাথে পূর্বে যেভাবে কাউকে বানর, কাউকে শূকর, কাউকে কুকুর, বিভিন্ন প্রাণীর আকৃতি দিয়ে ধ্বংস করে দেওয়া হতো, তদ্রূপ এই জাতিকেও যারা আল্লাহ এবং তার রাসূলের বিদ্বেষী এবং যারা মানুষ প্রতি জুলুম করে, তাদের পাপাচারের কারণে তাদেরকেও সমূলে ধ্বংস করা হতো। শুধু ধ্বংস করা হয়নি, রাসূলের এই দোয়ার বদৌলতে তারপরেও
আল্লাহ তাআলা মানুষকে দেখানোর জন্য কখনো কখনো কি করেন, শাস্তির ব্যবস্থা করেন। এই জন্য প্রিয় মুসলিম ভাই, যারা নিজেদেরকে চির অমর মনে করি, যারা নিজেদেরকে ক্ষমতার মোহে দাপটে নিজের পায়ের নিচে জমিন খুঁজে পাই না, যা মন চায় তাই করি, সাবধান হন। আপনার পতন আজ কিংবা কাল, আজ কিংবা কাল। যদিও আপনি দুনিয়াতে কোনো রকম বেঁচে যান, ওয়ালা আযাবুল আখিরাতি আফযা ওয়া হুম লা ইউনসারুন, যে আখিরাতে লাঞ্ছনাকর শাস্তি অবশ্যই হবে, সেই শাস্তি থেকে বাঁচানোর জন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না, সেই শাস্তি থেকে বাঁচানোর জন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না। এটা আল্লাহ তাআলার ঘোষণা। এজন্য আমাদের অহংকার থেকে বেঁচে থাকতে হবে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, সে বলুন আমিন। এরপরে হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন অহংকারের কারণে। তারা এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের 9 নম্বর পারা সূরাতুল আরাফের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালাল মালাউল লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মাক। হযরত শুআইব আলাইহিস সালামের সম্প্রদায়ের যারা নেতা আছে, সর্দাররা, তারা বলল, লানুখরিজান্নাকা ইয়া শুআইব, হে শুআইব, লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মাকা মিন ক্বরিয়াতিনা, হে শুআইব, আমরা তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে অবশ্যই আমাদের এই এলাকা থেকে, আমাদের এই গোত্র থেকে, আমাদের এই দেশ থেকে অবশ্যই তোমাদেরকে বের করে দিব। অথবা আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে। হয়তো তোমরা আমার ধর্মে ফিরে আসো, অথবা তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান এনেছে আমরা সকলকে এই এলাকা থেকে বের করে দিব। তখন হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, ক্বালা ওয়ালাউ কুন্না কারিহিন, আমি তোমাদের ধর্মকে ঘৃণা করলেও তারপরেও কি তোমরা আমাকে বের করবে? আমি তোমাদের ধর্মই কি করি না, এটা আমি ঘৃণা করি। এই ধর্মের ভিতরে প্রবেশ করা তো দূরের কথা, আমি তো তোমাদের এই শিরকি খোদার সাথে দেবদেবীর পূজার এই শিরকি ধর্মকে তো আমি ঘৃণা করি। আমি তো এখানে প্রবেশ করার কোনো প্রশ্নই আসে না। আমি ঘৃণা করার পরেও কি তোমরা আমাকে কি করবে? এই গোত্র থেকে বের করে দিবে? আল্লাহ তাআলা তাদের এই অহংকারী মনোভাবের কারণে, তারা আল্লাহ তাআলার কথা না শোনার কারণে তাদেরকেও কি করেছিলেন? সমূলে ধ্বংস করেছিলেন। এরপরে ফিরআউন ও তার সেনাবাহিনীর ঘটনা, এটা তো আমরা সবাই জানি যে ফিরআউনকে কি করেছিল আল্লাহ তাআলা? নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরেছিলেন। তাকে এবং তার সাঙ্গ-পাঙ্গ, তার পরিষদ বর্গ সকলকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করেছিলেন। এই ঘটনা তো আমরা জানি। আল্লাহ তাআলা এই সম্পর্কে বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের 20 নম্বর পারা সূরাতুল কসসের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ফিরআউন যখন মূসা আলাইহিস সালাম তাকে দ্বীনের দাওয়াত দিলেন, মূসা এবং হারুন যখন তাকে দ্বীনের দাওয়াত দিলেন, ঈমান আনার দাওয়াত দিলেন, তখন ফিরআউন বলল, ক্বালা ফিরআউন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। সে তার পরিষদ বর্গকে বলল, হে আমার সম্প্রদায়, হে আমার পরিষদ বর্গ, আমি তো জানি না যে আমি ছাড়া অন্য কোন ইলাহ আছে, আমি ছাড়া তোমাদের অন্য কোন রব আছে, এটা তো আমি জানি না। এরপরে সে বলল কি, সে তার প্রধান যে মন্ত্রী তাকে বলল, ফাউকিদিলি ইয়া হামান ওয়ালা ত্রাইন। হামান ছিল তার প্রধান, তারপরেই সবচেয়ে ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী ছিল কে? হামান। হামানকে বলল, ফাউকিদিলি ইয়া হামান ওয়ালা ত্রাইন, হে হামান, তুমি ইট পোড়ো। কি বলেছে? তুমি মাটি দিয়ে ইট পোড়ো, অর্থাৎ ইট তৈরি করো, তুমি মাটি দিয়ে ইট তৈরি করো। ফাজআললি সরহা, এরপরে ইট দিয়ে আমার জন্য সুউচ্চ একটি দুর্গ তৈরি করো, সুউচ্চ একটি দুর্গ তৈরি করো। লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, যেন আমি মূসার রবকে সেই প্রাসাদের উপরে উঠে উকি মেরে দেখতে পারি। সে বলে নাউজুবিল্লাহ। কি বলেছে? যে আমার জন্য ইট দিয়ে একটি দুর্গ তৈরি করো, একটি সুউচ্চ প্রাচীর, সুউচ্চ একটি ভবন তৈরি করো, যেন আমি লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, যেন আমি ওই প্রাচীর উপরে উঠে মূসা যে কথা বলছে তার রব নাকি আছে, এই তার রব আছে কিনা এটা জানি আমি উঁচায় উঠে এটা আমি দেখতে পারি। আমার জন্য একটি প্রাচীর, আমার জন্য একটি সুউচ্চ দুর্গ তৈরি করো। এরপর ফিরআউন বলছে, ওয়া ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন, আমি তো মনে করি যে ফিরআউন বলছে, আমি তো মনে করি মূসা যেটা বলছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। মূসা যা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা, মূসা মিথ্যাবাদী, আসলে আমি ছাড়া পৃথিবীতে অন্য কোনো ইলাহ নেই। সব বলবে নাউজুবিল্লাহ। এটা কে বলেছে? ফিরআউন। এটা কেন বলেছে? অহংকার করে। কেন বলেছে? জোরে বলি, অহংকার করে। তাকেই সবচেয়ে বড় মনে করেছিল ফিরআউন, তার ক্ষমতা পেয়ে তাকেই সবচেয়ে বড় মনে করেছিল। আল্লাহ তাআলা এই কথা পরবর্তী আয়াতে বলছেন,
ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক। ফিরআউন এবং তার সৈন্যবাহিনী সবাই অহংকার প্রদর্শন করেছে, তারা পৃথিবীতে অন্যায়ভাবে নিজেদের দাম্ভিকতা প্রদর্শন করেছে। ওয়াযান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, এবং তারা ধারণা করেছিল যে তারা কখনোই আমি আল্লাহর কাছে ফিরে আসবে না, তাদের কখনোই মৃত্যু হবে না, তাদের কার্যক্রমে তারা এটাই প্রমাণিত করতে চেয়েছিল, কিন্তু আমি আল্লাহ তাদেরকে সমূলে কি করেছি, ধ্বংস করেছি। এজন্য যারাই অহংকার প্রদর্শন করবে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন, পাকড়াও করবেন। এজন্য প্রিয় মুসলিম ভাইরা, অহংকারী মনোভাব থেকে আমাদের কি করতে হবে, সব সময় দূরে থাকতে হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেন, মিথ্যুক যারা আছে এই মিথ্যুক অহংকার করে আল্লাহ তাআলা থেকে কি করে মুখ ফিরিয়ে নেয়। মিথ্যুকরা অহংকার করে দাম্ভিকতা প্রদর্শন করে তারা আল্লাহ তাআলা নিদর্শনাবলী শোনার পরেও সেখান থেকে কি করে তারা মুখ ফিরিয়ে নেয়। এ সম্পর্কে আল্লাহ তাআলা 25 নম্বর পারা সূরাতুল জাসিয়ার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসীম, যারা মিথ্যাবাদী আছে, পাপাচারী মিথ্যাবাদী, তাদের জন্য ধ্বংস অনিবার্য। তারা কি করে, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি, তাদের কাছে আল্লাহ তাআলার আয়াতগুলো শ্রবণ করানো হয়, আয়াতগুলো তিলাওয়াত করা হয়, এরপরে তারা কি করে, আয়াতগুলো শ্রবণ করে, সুম্মা ইউসিরু মুস্তাকবিরান, কিন্তু শ্রবণ করার পরেও তারা অহংকারী হয়ে তারা কি করে, নিজেদের অবস্থার উপরে অবিচল থাকে। কাল্লাম ইয়াসমাহা, মানে এমন একটা ভাব করে যারা যেন তারা কি করেনি, আল্লাহ তাআলার সকল বিধান তারা শ্রবণই করেনি। আমাদের সমাজও এমন মানুষ আছে যারা কি করে, কোরআনের বিরুদ্ধে আইন প্রণয়ন করতে চায়। তাদের ওলামায়ে কেরাম বারবার বলেন, আপনারা যেটা বলছেন এটা সম্পূর্ণ কোরআনের সাংঘর্ষিক, কিন্তু তাদের অবস্থায় এমন মনে হয় যে তারা এই কোরআনের আয়াতগুলো কখনো শ্রবণই করেনি। তারা কি করেনি, কখনো শ্রবণই করেনি। তাদের এই মনোভাবের কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির কথা শোনাচ্ছেন, ফাবাশিরহু বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক পীড়াদায়ক শাস্তির সংবাদ প্রদান করেন। যারা আল্লাহ তাআলার আয়াতগুলো শ্রবণ করার পরেও এই আয়াতগুলোর এমন একটা ভাব নেয়, মনোভাব, এমন একটা বাচনভঙ্গি তারা দেখায় মানুষকে যে তারা যেন কখনো কোরআনের এই বিষয়গুলো শ্রবণই করেনি। শ্রবণ করার পরেও, কোরআনের আয়াত শ্রবণ করার পরেও যারা এটাকে উপেক্ষা করবে, ফাবাশিরহু বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে কি করেন, পীড়াদায়ক শাস্তির জন্য আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করেন। প্রিয় মুসলিম ভাইরা, ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ অহংকার সম্পর্কে সামনে আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা হবে। এরপরে সর্বশেষ একটি হাদিস শুনিয়ে আজকে আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল অহংকার থেকে আমাদেরকে বাঁচার জন্য আমাদেরকে এমন একটা বাণী শুনিয়েছেন, যারা জান্নাতের আশাবাদী অবশ্যই তাদেরকে কি করতে হবে, অহংকার, ন্যূনতম অহংকার থাকলেও পরিত্যাগ করতে হবে। এ সম্পর্কে মুসলিম শরীফের 51 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরের মাঝে ন্যূনতম অহংকারের কি থাকবে, লেশ থাকবে। যার অন্তরের মাঝে ন্যূনতম অহংকার থাকবে, ওই ব্যক্তি কখনো কি করতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। এরপরে একজন সাহাবী একজন সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, তো ক্বালা রাজুলুন ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান, হে আল্লাহর রাসূল আমাদের মাঝে তো অনেক ব্যক্তি এমন আছে যারা কি করতে চায়, সুন্দর কাপড় পরিধান করতে চায়, সুন্দর জুতা পরিধান করতে চায়, এভাবে একটু ভালোভাবে থাকতে চায়, তাদের অবস্থা কি হবে, তাদের এই বিষয়টা কি অহংকার হবে? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, যে আল্লাহ তাআলা নিজেই তো সুন্দর, এজন্য তিনি সুন্দরকে কি করেন, পছন্দ করেন। আল্লাহ তাআলা নিজে পাক সাফ, তিনি সুন্দর, এইজন্য সুন্দরভাবে পরিপাটি থাকাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। পাশাপাশি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের সংজ্ঞা প্রদান করছেন যে আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গমতুন নাস, অহংকার হচ্ছে ওই জিনিস যেই জিনিস মানুষকে কি করে, সত্যকে প্রত্যাখ্যান করায় এবং মানুষকে ঘৃণা করা শিখায়, সে তার নামই হচ্ছে অহংকার। তার নামে কি জন্য বলি, অহংকার। তাহলে অহংকার কোনটাকে বলে? অহংকার হচ্ছে মানুষের ভিতরে যেই বদ অভ্যাস মানুষকে সত্য প্রত্যাখ্যান করতে শিখায়, সত্যকে কি করে, প্রত্যাখ্যান করতে শিখায়, মানে সত্য জিনিসকে মানতে মানুষকে কি করে না, উৎসাহিত করে না, সত্য মানতে ভালো লাগে না, পাশাপাশি মানুষকে ঘৃণা করতে শিখায়, এর নামই অহংকার। এর নামে কি জন্য বলি, অহংকার। এই জন্য আসুন আমরা সবাই এই বদভ্যাস থেকে নিজেকে পাকসাফ রাখি, নিজের পরিবারকে পাকসাফ রাখি, আমাদের সমাজকে আমরা অহংকার মুক্ত করে তুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সবাই বলুন আমিন।